তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের যে সমস্ত প্রশ্ন তোমরা আমাকে করেছো সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সহজ সরল কিন্তু উত্তর দিতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো একদম আমরা চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে এবং সেখানের কমেন্ট সেকশনে, যেখানে তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার, তবুও আজকে আমি কনফার্ম তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো চলো। তো দেখো, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি মালদা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে আমাদের সুশান্ত তালুকদার ভাই কিন্তু কমেন্ট করেছে এবং এই ভাই কিন্তু আমাদের প্রচুর ভিডিওতে কমেন্ট করে। তো থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য। সে কমেন্ট করেছে, দেখো, ইয়েস, মালদা পলিটেকনিক ইজ বেস্ট ফর এভার and I am so lucky that I can studying the electrical engineering from this polytechnic of my motherland. Not only the faculties infrastructure but also all the teaching staffs are very স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি কোঅপারেটিভস। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের যাদের বলেছি যে মালদা পলিটেকনিক কলেজটি ভালো, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো কলেজ। তার কারণ দেখো, সেখানে আমাদের একটা ভাই পড়ে, সে কিন্তু পর্যন্ত কমেন্ট করছে যে সেই কলেজটি ভালো। তাছাড়া এই ভাই আমাদের সাথে কিন্তু এই সেমিস্টারে পুরোটাই আমাদের সাথে যুক্ত ছিল, তাই আরও একবার ধন্যবাদ আমাদের সুশান্ত তালুকদার ভাইকে। তো নেক্সট দেখো, কমেন্ট করেছো তোমাদেরই একজন সায়ন নন্দী কমেন্ট করেছে, দেখো দাদা, আমার জেনারেল র্যাঙ্ক 3099 আর ইডব্লিউএস র্যাঙ্ক 74, পেতে পারি ইলেকট্রিক্যালে? তো দেখো, এপিসি রয় পলিটেকনিক কলেজে ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের কাট অফ কিন্তু খুব কম যাবে যতদূর আমার মনে হচ্ছে। থার্ড এবং ফোর্থ রাউন্ড কিন্তু তোমাদের এবারে ইন্ট্রোডিউস করা হয়েছে, ফোর্থ রাউন্ড। তো আশা করব তোমাদের, দেখো, থার্ড রাউন্ড পর্যন্ত তোমার একটা চান্স রয়েছে পাওয়ার। দেখো, কাট অফ আশা করছি, কাট অফ তো 4000 অবধি যাওয়ার কথা শেষ অবধি। তো যাই হোক, আশা করি তুমি কিন্তু পেয়ে যেতে পারো, তবে ফার্স্ট এবং সেকেন্ড ফেজে পাওয়া কিন্তু খুব টাফ হবে তোমার জন্য। আর ইডব্লিউএস র্যাঙ্কের যে কথা বলেছো, সেই ইডব্লিউএস র্যাঙ্ক মূলত এটা কোনো কোটা সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। এটা সরাসরি এরকম কলেজ অ্যাডমিশনের জন্য এই র্যাঙ্কটা কোনো কাজের নয়। ইডব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন। ওকে, নেক্সট হচ্ছে, দেখো, সৌনক মাঝি ভাই কমেন্ট করেছে আমাদের যে দাদা, আগের বারে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাট অফ কত ছিল? এটা কিন্তু আমি বলে দেবো, তোমাদের বলেছি যে কাল থেকে কিন্তু তোমাদের সিরিজ চালু হবে, সেখানে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাট অফ তোমরা পেয়ে যাবে এবং এই বছর কি কাট অফ যাবে সেটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। সেটা প্রায় 90% পর্যন্ত অ্যাকুরেট হলেও হতে পারে। এবার কি লিখেছে, আমার জেনারেল র্যাঙ্ক 587 আছে, আমি কি কম্পিউটার সিসিপিতে সেন্ট্রাল পলিটেকনিকতে কম্পিউটার সায়েন্স পেতে পারি? হ্যাঁ, তোমার চান্স রয়েছে, তবে ফার্স্ট ফেজে আমি বলবো যে তুমি কিন্তু নাও পেতে পারো। সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের জন্য অপেক্ষা করলে অবশ্যই কিন্তু পাবে। তার কারণ আমি আগের বছর দেখেছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিগুলোর যে কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলির কাট অফ কিন্তু অত্যন্ত কম গেছে। তাই আমি সেফ সাইডে নিজেকেও রাখার জন্য বলছি, তোমাদের কিন্তু সেকেন্ড বা থার্ড ফেজের চান্স রয়েছে 100%। ওকে, নেক্সট দেখো, ঋদ্ধি দত্ত কমেন্ট করেছে যে দাদা, আমার র্যাঙ্ক 10,429, আমি পেতে পারি ইলেকট্রিক্যালে? কোথায় ইলেকট্রিক্যালের কথা বলছো তুমি? এপিসি রয় পলিটেকনিকে? আশা করি তুমি পাবে না ইলেকট্রিক্যালে। এপিসি রয় পলিটেকনিকে 10,000 কাট অফ যাওয়া খুবই মুশকিল। যদি তুমি এসসি এসটি ওই ক্যাটাগরি ওয়াইজ তোমার যদি ভালো র্যাঙ্ক থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনারেলে 10,000 র্যাঙ্কে কিন্তু এপিসি রয় পলিটেকনিকে ইলেকট্রিক্যাল তুমি পাবে না। একদম আমি স্পষ্ট কথা বলছি, কোনো রকম লুকোনো টুকুনি ছেড়ে। নেক্সট দেখো, আমি মালদা পলিটেকনিকেই করেছিলাম ভিডিও, সেটাতেই একজন কমেন্ট করেছে, দেখো, ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজ না পেলে সেকেন্ড কাউন্সিলিংয়ে আবার চয়েস ফিলিং করতে হবে টাকা দিয়ে? না, সেরকম কোনো ব্যাপার নেই, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তবুও তোমাদের যতক্ষণ না অফিসিয়াল কোনো নোটিশ আসছে, এই প্রশ্নটা এখন তোমাদের, দেখো, ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে গেলে প্রায় 500 টাকা করে লাগছে যতদূর শুনছি। নেক্সট কিন্তু আমি তোমাদের বলে দেবো এর পরের কী করতে হবে। নেক্সট দেখো, দাদা, আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের, আমি জেনারেলের র্যাঙ্ক হয়েছে 29,580, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো?
কতগুলো কলেজ চয়েস ফিলিং করব প্লিজ বলো। দেখো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে তোমার জেনারেল র্যাঙ্ক কিন্তু অনেক বেশি ভাই, তাহলে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের সেরা কলেজগুলি তোমাকে হয়তো তুমি নাও পেতে পারো, তবে যেগুলো তোমার চান্স রয়েছে সেগুলোতে তুমি কিন্তু অবশ্যই চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিংয়ের ভিডিও আমি বললাম যে কাল থেকে তোমাদের কিন্তু প্রচুর ভিডিও আসতে চলেছে। নেক্সট, আমার র্যাঙ্ক 13,262 ইন জেনারেল অ্যান্ড এসসি র্যাঙ্ক ইজ 2,282, আমি কি এপিসি পাবো? মেবি এপিসি পাওয়ার চান্স কিন্তু খুব কম তোমার জন্য, তবে তুমি কোন ডিপার্টমেন্ট খুঁজছো সেটা না লিখলে বলা কিন্তু একটু মুশকিল হবে। এবং যেহেতু তোমার এসসি র্যাঙ্ক রয়েছে সেহেতু তোমার কাছে বলবো না যে একদম 100% চান্স যে তুমি পাবে না, তবুও তোমার পাওয়ার চান্সটা একটু কম। ওকে, নেক্সট দেখো, দাদা আমার ভোকলেট র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক 4,694 আর এসসি র্যাঙ্ক 1,046, আমি কি এপিসি র্যাঙ্ক সিএসটি পাবো? না, সিএসটি পাবে না, কনফার্ম বলে দিচ্ছি, সিএসটি তুমি পাবে না। 1,046 যদি এসসিও র্যাঙ্ক হয় অনেক বেশি র্যাঙ্ক। দেখো তোমাদের বলে দিই, যারা ভোকলেট ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব অল্প পরিমাণ সিট থাকে, ফলে তোমার আগে যাদের র্যাঙ্ক হয়েছে তারা যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাকে বেশি প্রেফারেন্স দেয় সেক্ষেত্রে তোমার পাওয়ার প্রবাবিলিটি অনেক অনেক কম। নেক্সট দেখো, এর পরেরটাই কিন্তু আমি লাস্ট কমেন্ট হিসেবে ধরবো, তারপর কিন্তু আমি আর যাব না। ওকে, দেখো কি বলছে শুভজিৎ পল 8622, কাল অবধি আমরা কমেন্টগুলো দেখছি। দাদা ভোগলেট এ উপর উপর ভিডিও বানাও, আমার ভোগলেট র্যাঙ্ক 5,024, আমি কি রকম কলেজ সাজালে গভর্নমেন্ট কলেজ পাবো বাবা রে, বানান যা লিখেছো তুমি। যাই হোক, 5,024 আমি বলে দেবো, তোমাদের বললাম চয়েস ফিলিংয়ের ভিডিও কাল থেকে আসবে, কাল থেকে তোমরা কিন্তু এগুলো বুঝতে পারবে আরও ভালো করে। দাদা 4,428 র্যাঙ্কে বিড়লাতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাবো। দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ আমি বলছি টাফ হবে, থার্ড ফেজে আশা করছি তোমার পেয়ে যাওয়ার কথা। ওকে, তাও আমি যখন চয়েস ফিলিংয়ের ভিডিওগুলো দেবো তখন তোমরা কিন্তু আর একটু চেক করে নেবে। দাদা বিড়লার একটা বিড়লার ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে, তোমরা যদি দেখো তাহলে তোমরা সেখান থেকে দেখতে পারো। আর কাট অফের ভিডিও তো আমি বললাম চয়েস ফিলিং অ্যান্ড কাট অফ কাল থেকে আসবে, ফলে এটা নিয়ে তোমরা খুব বেশি অসুবিধায় পড়বে না আশা করি চয়েস ফিলিং নিয়ে। তো যাই হোক, এই ছিল তোমাদের কমেন্ট এবং আমি যতদূর পারলাম তোমাদের কমেন্টে রিপ্লাই দিলাম। এবার যদি তোমরা বলো যে প্রত্যেক একদিন অন্তর অন্তর কিন্তু তোমাদের এই কিউএনএ ভিডিও আসতে থাকবে, তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি সলভ করব। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।